হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের গান্ধী দা মহাত্মা এই গল্পটির নেক্সট পার্ট অর্থাৎ শেষ পার্টটা পড়াবো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জায়গা, টু কালেক্ট ফান্ডস অর্থ সংগ্রহ করতে, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগলস ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থের ঘাটতি মেটানোর জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন। ওয়ান্স একবার হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড উইম্যান, সেখানে একজন তিনি বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। মেট মানে সাক্ষাৎ করা। দেয়ার হি মেট অ্যান ওল্ড উইম্যান, সেখানে একজন তিনি বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই বৃদ্ধা মহিলা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, এবং তার চুলগুলো ধূসর হয়ে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, অর্থাৎ বৃদ্ধা মহিলা যে শাড়িটা পরেছিলেন সেই শাড়িটাও ছেঁড়া ছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সেই বৃদ্ধা মহিলা গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার চরণ দুটোকে, পা দুটোকে কী করলেন না স্পর্শ করলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর সেই বৃদ্ধা মহিলা তাকে একটা মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজের কাজ ছিল সমস্ত সংগৃহীত অর্থকে রাখা। ফান্ডস মানে সংগৃহীত অর্থ। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে সেই কয়েনটা চাইলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল খুব অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেড, জামানলাল বললেন আমি হাজার হাজার টাকা রেখেছি। তখন গান্ধীজি বললেন দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস, আমার কাছে এই মুদ্রাটা, অর্থাৎ বৃদ্ধা যে আমাকে মুদ্রাটা দিয়েছিল সেই মুদ্রাটা আমার কাছে হাজার হাজার টাকার থেকে অনেক বেশি মূল্যবান। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, আমার কাছে হাজার হাজার টাকার থেকে ওই মুদ্রাটি অনেক অনেক বেশি মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একজন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকাও থাকে, হি ক্যান গিভ এ থাউজেন্ডস অর টু, সে শুধুমাত্র 1000 কিংবা 2000 টাকা দিতে পারবে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু আমার মনে হয় যে এই কয়েনটাই ছিল তার কাছে সর্বস্ব, যে কয়েনটা সে আমাকে দিয়েছে। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, সত্যি কি বড় উৎসর্গ। সো আই ভ্যালু দিস কয়েন, সুতরাং আমি এই কয়েনটাকে মূল্য দিই মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, 1 কোটি টাকার থেকেও বেশি। অর্থাৎ সে বৃদ্ধা মহিলা, যে মহিলা আমাকে একটি মুদ্রা দিয়েছিল, সেই মুদ্রার মূল্য আমার কাছে 1 কোটি টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। গান্ধীজি এক্সপ্লেইন, গান্ধীজি ব্যাখ্যা করল হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম, সে তার কাছে কয়েনটা রাখবে। হি কেপ্ট দ্যাট কয়েন, সে তার কাছে কয়েনটা রাখবে উইথ হিম, তার সাথে, ফর এভার, চিরকাল। থট অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, গান্ধীজির কাজের মধ্যে একেবারে পরিপূর্ণ ছিল ভালোবাসা, প্রেমের চিন্তাধারা, শান্তির চিন্তাধারা, কিংবা ইকুয়ালিটি অর্থাৎ সমতা কিংবা ঐক্যতার চিন্তাধারা। অর্থাৎ প্রেম ভালোবাসার চিন্তাধারা, শান্তি কিংবা সমতা, ঐক্যের চিন্তাধারা দিয়ে গান্ধীজির কাজ একেবারে পরিপূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগরের মধ্যেও, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও একই চিন্তাধারা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, স্বামী বিবেকানন্দ তিনি সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্যতা চেয়েছিলেন বা সমতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এ সম্পর্কে বলেছেন ইন 1893, 1893 খ্রিস্টাব্দের চিকাগোতে। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ টেগর তিনি রাখি বন্ধন উৎসবটি শুরু করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে যে সময় ভারতে বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, সেই সময় হিন্দু মুসলমানের মধ্যে একটা সমতা বিধানের জন্য, ঐক্যতা বা ঐক্যের বাণী বা বার্তা প্রচার করার জন্য রবীন্দ্রনাথ টেগর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসবটি চালু করেছিলেন।
ইট ওয়াজ এ ফেস্টিভ্যালস অফ ব্রাদারহুড, এটা ছিল একটা ভ্রাতৃত্ববোধের উৎসব, অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং জাতীয় সংহতির উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান, এই তিনজন মহান মানুষ হ্যাভ বিকাম ইমর্টেল, তারা অমর হয়ে গেছেন ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাধারা এবং কাজকর্মের জন্য। থ্যাংক ইউ। আজকে আমার পড়ানোটা কেমন লাগে